থালাপতি বিজয়ের শেষ সিনেমা নিয়ে উন্মাদনা ছিল ব্যাপক। অবশেষে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জনানয়া গান। দক্ষিণী সুপারস্টারের বিদায়ী সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে। এরই মধ্যে দেশের বাজারে 200 কোটি রুপি আয়ের মাইলফলকে পৌঁছেছে। স্যাকনেলকের তথ্য অনুযায়ী 19তম দিনে সিনেমাটি ভারতে 2.10 কোটি টাকা ব্যবসা করে নিট 181.55 কোটিতে পৌঁছেছে, যা আন্তর্জাতিক কালেকশন সহ মোট 303.74 কোটি টাকায় দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে জটিলতার ঘেরাটোপে বন্দী ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমাটি। বারবার আটকে যাচ্ছিল পান ইন্ডিয়া সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি। তখন থেকেই দর্শকরা অধীর হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের শেষ সিনেমাটি দেখার। একই সময় হলিউডের দুই মেগা মুভি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ও দ্য ওডিসি মুক্তি পেয়েছে। তারপরও তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও বিজয়ের এই রাজনৈতিক অ্যাকশন ড্রামাটি দর্শককে সিনেমা হলে ধরে রাখতে সমর্থ হচ্ছে। 13তম দিনে তামিল সংস্করণ থেকে এসেছে সিংহভাগ 1.80 কোটি টাকা, আর হিন্দি ও তেলেগু সংস্করণ মিলে আয় হয়েছে যথাক্রমে 28 লাখ ও 2 লাখ টাকা। এছাড়া বিদেশি সিনেমাটির আয় ধরে রেখে 92 কোটি টাকায় পৌঁছেছে। অভিনয়ে ইতি টেনে পূর্ণাঙ্গ রাজনীতিতে মনোযোগ দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া প্রিয় তারকাকে বড় পর্দায় শেষবারের মতো দেখার এই আবেগেই ভক্তদের প্রেক্ষাগৃহে টেনে আনছে। পাশাপাশি চমৎকার অভিনয়, আবেগঘন দৃশ্যপট এবং চিরচেনা থালাপতি উপাদানগুলোর যুগলবন্দি সিনেমাপ্রেমীদের দারুণভাবে বিমোহিত করেছে। বিনোদ পরিচালিত জননায়া গান সিনেমাটি গত 23শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমাটিতে থালাপতি বিজয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে। খলনায়কের চরিত্রে ববি দেওয়াল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মমিতা বাইজু ও প্রকাশ রাজের মতো জনপ্রিয় সব তারকা। সব মিলিয়ে বিজয়ের ক্যারিয়ারের এই স্মরণীয় বিদায় পর্ব বিনোদন জগতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। টলিউডের রূপালী পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলির জুটি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 1 বছর আগে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন ভক্ত অনুরাগীরা। ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত ধূমকেতু ছবির ট্রেলার বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। ছবির সেই জমকালো ট্রেলার উন্মোচনের 1 বছর পূর্তিতে আবারও ভক্তদের আবেগ ও ভালোবাসায় ভাসালেন দেব। 2015 সালে নির্মাণের পর নানা জটিলতায় থমকে গিয়েছিল ধূমকেতুর মুক্তি। তবে গত বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাচ, গান আর খোশ গল্পের মধ্য দিয়ে যখন ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসে, তখন মঞ্চ জুড়ে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। সেই বিশেষ দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রীর সঙ্গে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করেছেন দেব ও শুভশ্রী। ক্যাপশনে আবেগঘন কণ্ঠে দেব লিখেছেন, 1 বছর আগে বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ধূমকেতুর ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটিকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেব শুভশ্রী জুটির প্রতি অনুরাগীদের অবিচল সমর্থনে আপ্লুত হয়ে ডিসুয়ের প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন। আপনাদের এই আস্থা আমরা কখনো ভাঙতে দেব না। প্রতিশ্রুতি রইল, আপনাদের নিরাশ করব না। এদিকে একই পোস্টে শুভশ্রী, শুধু স্মৃতিচারণেই থেমে থাকেনি দেব, ভক্তদের দিয়েছেন নতুন সুখবরও। ধূমকেতুর পর দেশু 7 প্রজেক্টে আবারও জুটি বাঁধছেন এই চর্চিত জুটি। এই ছবির বিশেষত্ব হলো অভিনয়ের পাশাপাশি নিজে পরিচালকের আসনে বসছেন দেব। গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও। ইতিমধ্যে জোর কদমে শুরু হয়ে গেছে ছবির দৃশ্য ধারণের কাজ।